আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। ইজলাইনের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের এই ক্লাসে। তো আজকের এই ক্লাসে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। তো রাইট ফর্ম অফ ভার্বস এর আমরা ধারাবাহিকভাবে আজকে আমাদের 4 নাম্বার পর্ব চলছে, অর্থাৎ আমরা 1, 2, 3 এই ভিডিওটা আপলোড করেছি। তো ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আমরা হচ্ছে কমন পার্ট, অর্থাৎ কোনো ধারাবাহিক কোনো রুলস না, যেমন এর আগে আমরা শিখছিলাম টেন্স, কখন আইএনজি যুক্ত করতে হয়, এরপরে হচ্ছে অক্সিলারি ভার্ব সংক্রান্ত। তো আজকে আমরা একটু র্যান্ডমলি কিছু টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো হচ্ছে প্রায় মাঝে মাঝে আমাদের সাক্ষাৎ হয়। তো এর জন্য নাম দিয়েছি কমন পার্ট। তো এই কমন পার্টের এটা হচ্ছে নাম্বার 1 অংশ। তো সবার প্রথমে আমরা যেটা জানি যে, প্রথমেই আসি একটু। তো আমাদের বাক্যটা দেখতে পাচ্ছি, আমরা এখানে যে বাক্যটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আমরা যদি একটু বাক্যটা খেয়াল করি, তো রহিম অ্যান্ড করিম বি প্লেইং দেয়া আছে, এটা একটা বাক্য। তো এখানে বি এর জায়গায় কোন রাইট ভার্বটা হবে, অর্থাৎ বি বলতে আমরা কি বুঝি, বি ভার্ব গুলা অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়্যার। তো এখানে আমরা যদি খেয়াল করি যে রহিম অ্যান্ড করিম বি প্লেইং, ওকে। তো এখানে রহিম অ্যান্ড করিম দুইটা সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে দুইজন ব্যক্তি। তো আমরা জানি যখন সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন প্লুরাল হবে, অবশ্যই ভার্বটা প্লুরাল হবে, অর্থাৎ এখানে কি হবে, আর হবে। তাহলে রহিম অ্যান্ড করিম আর প্লেইং। আর প্লেইং আমরা অন্যভাবে মনে রাখতে পারি, যেহেতু এখানে প্লেইং আছে অবশ্যই এখানে আর ওয়াজ এগুলোই হবে। তো যেহেতু আমরা প্রেজেন্টে করবো সাধারণত বাক্যগুলোকে, যার কারণে আমরা এখানে দিব কি, এখানে রহিম অ্যান্ড করিম আর প্লেইং। তো আমরা যে রুলসটা পড়ি, দুই বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় তবে ভার্ব হবে কি, প্লুরাল। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার যখন দুইটা ভার্ব থাকবে, দুইটা সাবজেক্ট থাকবে, থার্ড পারসন সিঙ্গুলার যখন দুইটা সাবজেক্ট থাকবে, তখন সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে ভার্বটা প্লুরাল হবে। যেমন আমরা যদি একটু খেয়াল করি যে, তাহলে এই তো এই রহিম একটা এবং করিম একটা, তাহলে দুইজন। তো যখন একজন সিঙ্গুলার হলে বোঝায় এক, কিন্তু এখানে দুই, তার মানে কিন্তু প্লুরাল, যার কারণে কিন্তু এখানে আমরা আর দিচ্ছি। আশা করি রুলসটা বুঝতে পেরেছেন সকলে। এবার যে আমাদের পরবর্তী অংশে, আচ্ছা 2 নম্বর রুলসটা একটু খেয়াল করি। হ্যাঁ, তো বাক্যটা বলা হয়েছে স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। এবার কি হবে, উইন্স হবে নাকি উইন হবে? তো আমরা হুটহাট করে এখানে বলেই দিতে পারি, যেহেতু স্লো একটা সিঙ্গুলার সাবজেক্ট, স্টেডি একটা সিঙ্গুলার সাবজেক্ট, যেহেতু দুই হলো, তাহলে এটা অবশ্যই এখানে প্লুরাল ভার্ব হবে। প্লুরাল ভার্ব অবশ্যই কি হবে, এস বাই এ যুক্ত হবে, তার মানে উইন, স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। কিন্তু এখানে একটা খটকা আছে আমাদের, সেই খটকাটা কি একটু পরে দেখাই। তো তাহলে কিন্তু উপরে পাইলে আমরা সেটা উপরে অনুযায়ী সেটা প্লুরাল হবে, কিন্তু এবার হচ্ছে একটু ব্যতিক্রম। আমরা যদি একটু রুলসটা খেয়াল করি, উপরে দুই বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট, নাউন অথবা অ্যাডজেক্টিভ যদি এন দ্বারা যুক্ত হয়, এবং এন দ্বারা যুক্ত হয়, সাবজেক্ট গুলো যদি সমষ্টিগতভাবে একটি অর্থ বোঝায়, সাবজেক্ট গুলো যদি সমষ্টিগতভাবে একটি অর্থ বোঝায়। তো কথা হচ্ছে সমষ্টিগত মানে কি, যেমন 2 2 এ 4 হয়, মানে একটা সমষ্টি যোগফল বোঝায়। তাহলে দেখো স্লো অ্যান্ড স্টেডি এই দুইটা মিলে কিন্তু আমরা রেসটা জয় করতে পারবো। যখন এরকম দুইটা জিনিস মিলে সমষ্টিগত অর্থ বোঝাবে, তখন ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। যেমন স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এবার ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়ে এস বাই এস যুক্ত হচ্ছে। তাহলে যখন দুইটা সিঙ্গুলার সাবজেক্ট একত্র হয়ে একটি সমষ্টিগত অর্থ এন্ড দ্বারা যুক্ত হয়ে একটি সমষ্টিগত অর্থ বোঝাবে, তখন আমরা সাবজেক্ট ভার্বটা সিঙ্গুলার করে নিব, অর্থাৎ এস বাই এস যুক্ত হবে। আমরা নিচের উদাহরণটা খেয়াল করি যে রাইস অ্যান্ড কারি
আর মাই ফেভারিট ফুড। তো দেখো এখানে ভার্বটা দেয়া আছে আর, আমরা চোখ বন্ধ করে এখানে টিক দিব, কিন্তু আমরা তো জানি তো এই দুইটা মিলে কিন্তু আমার ফেভারিট ফুড, একটা না কিন্তু দুইটা, দুইটা আলাদা আলাদা ভাবে না, দুইটা মিলেই আমার কিন্তু ফেভারিট ফুড। রাইস এন্ড অর্থাৎ ভাত এবং তরকারি দুইটা মিলে হচ্ছে আমার ফেভারিট। যেমন বাটার এন্ড হচ্ছে জ্যাম আর মাই ফেভারিট ফুড, এরকম যখন বলবে তখনও কিন্তু সমষ্টিগত অর্থ বোঝাবে, যার কারণে এখানে ভাবটা অবশ্যই সিঙ্গুলার হবে। তার মানে এখানে ইজ হবে রাইস এন্ড কারি আর মাই ফেভারিট ফুড। এবার আসি পরবর্তীতে। তো দেখো পরবর্তী বাক্যটা আমরা বলছি এখানে যে ম্যাথামেটিক্স বি অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। তো আমরা এখন বলতেই পারি, যেহেতু এখানে ম্যাথামেটিক্স আছে, এস যুক্ত আছে, এস যুক্ত থাকলে অবশ্যই প্লুরাল বোঝায়, তো প্লুরাল বোঝালে এখানে কি হবে, আর হবে, কিন্তু এখানে আর হবে না। কেন হবে না, আমরা একটু রুলসটা পড়ে আসি। দেখো রুলসটা খেয়াল করো। গ্যালোস অর্থাৎ ফাঁসির কাষ্ঠ, ম্যাথামেটিক্স অঙ্কশাস্ত্র, এরপরে পলিটিক্স রাজনীতি, ফিজিক্স পদার্থবিদ্যা, নিউজ সংবাদ, ওয়েজেস মানে মজুরি ইত্যাদি নাউনগুলোর পর ভার্ব সিঙ্গুলার হয়। অর্থাৎ আমাদের এই কয়টা নাউন মনে রাখতে হবে, কি কি, গ্যালোস, ম্যাথামেটিক্স, পলিটিক্স, ফিজিক্স, নিউজ, ওয়েজেস। এই যে নাউনগুলো আছে এগুলো কিন্তু একটা নির্দিষ্ট জিনিস বোঝাচ্ছে, মানে সবগুলোকে একত্রে করে একটা নির্দিষ্ট জিনিস বোঝায়। যেমন ফাঁসির কাষ্ঠ, অঙ্কশাস্ত্র, অবশ্যই এটা সিঙ্গুলার হবে। এরপর ফিজিক্স একটা সাবজেক্ট বা একটা, সবগুলোকে পদার্থবিদ্যা সবগুলোকে একত্রে করে একটা একটা বোঝাচ্ছে। তো এগুলোর পরে ভার্বটাও সিঙ্গুলার হবে। এই জন্য কিন্তু আমাদের এখানে যেটা দেখলাম যে ম্যাথামেটিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। ম্যাথামেটিক্স অর্থাৎ গণিত হচ্ছে একটা মজাদার বিষয়। তাহলে এখানে কিন্তু আমরা এস থাকার পরেও আর যুক্ত করতে পারলাম না। তবে সচরাচর যদি এরকম ম্যাথামেটিক্স যদি প্লুরাল ধরতাম, যেহেতু এটা প্লুরাল নয় তার কারণে এখানে আমরা এই যুক্ত করে দিলাম। এবার যাই পরবর্তী রুলসে, একটু মন দিয়ে খেয়াল করি, এটাও প্রায় একই রকম, মাথায় রাখতে হবে বিষয়গুলো। আসি এবার আমরা হচ্ছে এক্সাম্পলটা পড়ি। ক্যাটেল বি গ্রাসিং ইন দ্য ফিল্ড। অর্থাৎ এই ক্যাটেল মানে আমরা বুঝি হচ্ছে সাধারণত পাল, গরুর পাল, ভেড়ার পাল, মহিষের পাল, এই যে পাল যে জিনিসটা এটা। তো এখন হচ্ছে গ্রাসিং ইন দ্য ফিল্ড, তো এই ক্যাটেলের পরে আর হবে নাকি ইজ হবে? যদি কেউ এখনো আহ উত্তরটা না দেখে থাকো তো অবশ্যই কমেন্টে জানাবে এটা ক্যাটেল ইজ না ক্যাটেল আর। তো এটা অবশ্যই ক্যাটেল আর হবে, কারণ এখানে হচ্ছে দেখো এই যে ক্যাটেল, ম্যানকাইন্ড, ভার্মিন, নবিলিটি, পাবলিক, পিপল, এই যে বেশ কিছু হচ্ছে সাবজেক্ট থাকে, এগুলো হচ্ছে আমাদের কালেকটিভ নাউনের মধ্যে পড়ে, যার কারণে এগুলোর পরে ভার্ব হচ্ছে প্লুরাল হয়। আমরা যদি একটু রুলসটা খেয়াল করি বুঝতে পারবো। রুলসটা একটু খেয়াল করি। আর্টিলারি অর্থাৎ আগ্নেয়াস্ত্র, অ্যারিস্টোক্রেসি অর্থাৎ কুলীন বা ভদ্র সম্প্রদায়, একটা সম্প্রদায়, জেন্ট্রি অর্থাৎ ভদ্র সম্প্রদায়, ক্যাটেল মানে গবাদি পশুর পাল যেটা বোঝায়, হচ্ছে ফোক, ম্যানকাইন্ড মানে মানুষ জাতি, নবিলিটি, পাবলিক, পিজেন্ট মানে কৃষক সম্প্রদায়, এরপর হচ্ছে পোল্ট্রি, পোল্ট্রি, ভার্মিন মানে ইঁদুর, পিপল মানে লোক সমাদর, এরপরে ইত্যাদি নাউন থাকলে এরপর ভার্ব প্লুরাল হয়। অর্থাৎ আর বলতে পারি কি, আর্টিলারি আর, অ্যারিস্টোক্রেসি আর, জেন্ট্রি আর, ক্যাটেল আর, ফোক আর, ম্যানকাইন্ড আর, নবিলিটি আর, পাবলিক আর, পেসেন্ট্রি আর, পোল্ট্রি আর, ভার্মিন আর, পিপল আর।
অর্থাৎ এগুলোর পরে ভার্বটা প্লুরাল হয়ে যাচ্ছে, যার কারণে দ্য ক্যাটেল আর গ্রাসিং ইন দ্য ফিল্ড হবে হচ্ছে সেটার অ্যান্সার। আশা করি এটা 4 নাম্বারটা বোঝা গেছে। এবার আসি আমাদের কালেকটিভ নাউন্স এর রুলসটাতে। একটু আগে যেটা বলে দিলাম, তো দ্য কমিটি হ্যাভ ইস্যুড দ্য ইটস রিপোর্ট। তো দ্য কমিটি অর্থাৎ দ্য কমিটি হ্যাভ ইস্যুড ইটস রিপোর্ট, এখানে হচ্ছে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমরা এখন কি জানি, তো যখন এই রকম যে কমিটি, পার্লামেন্ট, বোর্ড, টিম, জুরি, গভর্নমেন্ট ইত্যাদি কালেকটিভ নাউনের পরে ভার্ব হচ্ছে সিঙ্গুলার হবে। তো আমরা দেখলাম যখন উপরেরটা সাথে ছিল হচ্ছে ভার্বগুলো প্লুরাল হবে কোন কোন ক্ষেত্রে, মনে রাখতে হবে ক্যাটেল, পিপল, পিজেন্ট্রি, পোল্ট্রি, এগুলো থেকে হচ্ছে ভার্বটা প্লুরাল হবে। তবে এবার মনে রাখতে হবে আমাদের 5 নম্বর রুলস এর জন্য যে কমিটি, পার্লামেন্ট, বোর্ড, টিম, জুরি, গভর্নমেন্ট ইত্যাদি কালেকটিভ নাউন গুলোর পরে ভার্ব সিঙ্গুলার হয়। তো এই যে নাউন সংক্রান্ত যে টপিক গুলো পাচ্ছি, এটা অবশ্যই আপনারা নাউন এর ভিডিও থেকে দেখে নেবেন। নাউনের ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে যুক্ত করে দিব ইনশাল্লাহ। তো তাহলে সেখান থেকে আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কালেকটিভ নাউনটা কি বা কিভাবে এখানে ভার্বটা সিঙ্গুলার হবে। তো দ্য কমিটি, এখানে যেহেতু আমরা বলছি ভার্বটা সিঙ্গুলার হবে, তার মানে কি ইজ হবে। দ্য কমিটি ইজ, অথবা হ্যাঁ যেহেতু এখানে হ্যাভ আছে তার মানে কি হ্যাজ হবে। দ্য কমিটি হ্যাজ ইস্যুড ইটস রিপোর্ট। এটা গেল হচ্ছে কালেকটিভ নাউন্স এর সিঙ্গুলার ক্ষেত্রে। তো এবার আসি যখন এই কালেকটিভ নাউন গুলোকে একত্রে না বুঝাইয়া আলাদা আলাদা বা বিভক্ত অবস্থায় বুঝাবে, যেটাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। যখন কালেকটিভ নাউন গুলোকে একসঙ্গে না বুঝিয়ে আলাদা আলাদা ভাবে বা বিভক্ত ভাবে বোঝায়, তখন সেটাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। তো এইরকম নাউন অফ মাল্টিটিউডের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ভার্বটা প্লুরাল হয়ে যাবে। যেমন এবার দেখো, দ্য কমিটি বি ডিভাইডেড, দ্য কমিটি বি ডিভাইডেড অন মেনর পয়েন্ট। তাহলে এবার হচ্ছে বিভক্ত বোঝাচ্ছে, আমরা জানি বিভক্ত বা ভাগাভাগি বোঝালে নাউন অফ মাল্টিটিউড হয়। তার মানে এখানে কি হবে আর, দ্য কমিটি আর ডিভাইডেড অন দ্য মেনর পয়েন্ট। এটা গেল 6 নম্বর রুলস। এবার আসি 7 নম্বর রুলস। 7 নম্বর রুলসটা একদমই সহজ, একটু খেয়াল করলে পারবা। দেখো, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, এবার দেয়া আছে বি গিভেন প্রাইস। তো এখানে এন্ড দ্বারা যুক্ত বাক্য, এটা অবশ্যই দেখতে পাচ্ছি আমরা। তো এখানে বি এর জায়গায় কি হবে, আর হবে, অর্থাৎ সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। তোমরা একটু রুলসটা খেয়াল করি। এন্ড দ্বারা যুক্ত দুইটি সিঙ্গুলার সাবজেক্ট, এন্ড দ্বারা যুক্ত দুইটি সিঙ্গুলার সাবজেক্ট এর পূর্বে যদি ইস, এভরি, নো ইত্যাদি থাকে তবে ভার্বটা সিঙ্গুলার হবে। এন্ড দ্বারা যুক্ত দুটি সিঙ্গুলার সাবজেক্টের পূর্বে যদি ইজ, এভরি, নো থাকে, যেমন ইজ বয়, ইজ গার্ল, নো বয়, নো গার্ল, এভরি বয়, এভরি গার্ল, তবে ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে ইজ, এভরি, নো থাকলে ভার্বটা সেক্ষেত্রে কি হবে, নোবডি লাইকস মি, এভরিবডি লাইকস মি, এই তো ভার্বটা সিঙ্গুলার হয়ে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু আমরা ওয়াজ দিতে পারছি, যেহেতু গিভেন আছে আমরা পাস্টে, এই জন্য আমরা কিন্তু ওয়াজ দিচ্ছি। তাহলে everybody, a boy and girl was given a prize.